আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি আপনি কিভাবে অনলাইনে বাড়িতে বসে জন্ম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের বয়স যাই হোক না কেন, আপনি কিন্তু অনলাইনে এখন বাড়িতে বসে জন্ম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন। টু জেড দেখে নিচ্ছি আজকের ভিডিওতে কী কী ডকুমেন্টস লাগবে। অবশ্যই তার আগে আপনার যদি করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অল করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর জন্য আপনাদের কিন্তু জন্ম মৃত্যু তথ্য যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে আসতে হবে। লিঙ্কটি আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশনে করে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এখানে আসতে পারবেন। এরপর এখানে দেখতেই পাচ্ছেন সিটিজেন সার্ভিস রয়েছে। এরপর বাড়িতে ক্লিক করবেন, তারপরে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন। এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপর আপনি গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করতেই আপনি রেজিস্টার মোবাইল নাম্বার ওটিপি আসবে, তা উল্লেখ করে দেবেন। এরপর সাবমিট ওটিপিতে আপনি ক্লিক করবেন। সাবমিট ওটিপিতে ক্লিক করতেই আপনার সামনে কিন্তু রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসবে। এখানে আপনি ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন, যারা আপনি জন্ম সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন এখান থেকে ডেট অফ বার্থ কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে জেন্ডার, এখানে আপনি জেন্ডার সিলেক্ট করে নেবেন এবং সেই ব্যক্তির নাম উল্লেখ করে দেবেন যার বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন। ফার্স্ট নেম, মিডল নেম উল্লেখ করবেন, নাহলে ফাঁকা রাখবেন। লাস্ট নেম পদবি উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে কিন্তু মাল্টিপল প্রেগনেন্সি, তো জন্ম কী হয়েছে সিঙ্গেল নাকি টুইন্স সেটি আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনাদের কিন্তু জন্মের স্থান, এখানে জন্ম কোথায় হয়েছে হসপিটাল নাকি হোম এগুলো আপনি সিলেক্ট করে নেবেন এবং বাকি যে তথ্যগুলো রয়েছে রাজ্য, এরপর জেলা, ব্লক এগুলো আপনি উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে পিতার তথ্য, এখানে পিতার নাম উল্লেখ করে দেবেন, মিডিল উল্লেখ করবেন, লাস্ট নামে পদবি উল্লেখ করে দেবেন। এরপর পিতার ইমেল আইডি অথবা মোবাইল নাম্বার উল্লেখ করতে পারেন এবং আপনাদের পিতার কিন্তু একটা ডকুমেন্টস লাগবে, তো কোন ডকুমেন্টসটি আপনাদের রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। আর যদি কোনো ডকুমেন্টস না থাকে, রেজিস্টার অথবা সাব রেজিস্টারে কিন্তু সার্টিফিকেট লাগবে, সেটি আপনি 250 কিলোমিটার আপলোড করে দেবেন। এইভাবে আপনাদের মায়ের তথ্য উল্লেখ করবেন, মায়ের নাম উল্লেখ করে দেবেন এবং মোবাইল নাম্বার উল্লেখ করে দেবেন। যদি ইমেল আইডিতে ইমেল আইডি উল্লেখ করে দেবেন এবং একটা ডকুমেন্টস সিলেক্ট করবেন কোন ডকুমেন্টসটি রয়েছে। যদি কোনো ডকুমেন্টস না থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন, নিচে দেখতেই পাচ্ছেন রেজিস্টার অথবা সাব রেজিস্টার, তার জন্য সার্টিফিকেট লাগবে, সেটি সিলেক্ট করে সার্টিফিকেট আপলোড করে দেবেন। এরপর রয়েছে কিন্তু শিশুর জন্মের সময় মায়ের ঠিকানা কী রয়েছে, যখন শিশুর জন্ম হয়েছে মায়ের ঠিকানা কোথায় ছিল তা এখানে আপনি উল্লেখ করে দেবেন। বাড়ির নাম্বার এগুলো কিন্তু অপশন রয়েছে, দেখতে স্টার মার্ক নেই। এরপর অঞ্চল কিংবা ব্লক যা রয়েছে, পিনকোড, স্টেট, এরপর ডিস্ট্রিক্ট এগুলো আপনি উল্লেখ করবেন। তারপর হচ্ছে কিন্তু মায়ের স্থায়ী ঠিকানা পালনের অ্যাড্রেস, যদি প্রেজেন্ট অ্যাড্রেস পালনের সেম হয়ে থাকে উপরে বক্সটি আপনি দেখতেই পাচ্ছেন, বক্সে টিক দিয়ে দেবেন, অটোমেটিক কিন্তু সমস্ত ফিল আপ হয়ে যাবে। এরপর নিচে আপনি চলে আসবেন সংবাদদাতার তথ্য, যে ফর্মটি অ্যাপ্লাই করছে তার তথ্য উল্লেখ করতে হবে। যদি আপনি আপনার শিশুর জন্ম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চান, এখানে আপনি আপনার নাম, অ্যাড্রেস যা রয়েছে তা উল্লেখ করে দেবেন। যদি অ্যাড্রেস একই হয়ে থাকে উপরে বক্সে টিক দিয়ে দেবেন, অটোমেটিক কিন্তু ফিল আপ হয়ে যাবে। আমরা যেহেতু আশা সেটা আমরা এটা আদার্স যে রয়েছে আদার্স সিলেক্ট করে নেব এবং আমাদের কিন্তু এখানে আইডি লাগবে না। এই আপনি অ্যাড্রেস এবং নাম যে রয়েছে তা উল্লেখ করে দেবেন, অথবা আপনি যে আপনাদের সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চান সেটা আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু পিতামাতার তথ্য দেখতেই পাচ্ছেন, এখানে রিলিজিয়ান কী রয়েছে তা সিলেক্ট করবেন এবং পিতার শিক্ষিত মান কী রয়েছে তা সিলেক্ট করবেন। পেশা কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন এবং মায়ের শিক্ষিত মান সিলেক্ট করে নেবেন। মায়ের পেশা কী রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর দেখতেই পাচ্ছেন যে নিচে আরেকটা অপশন রয়েছে অন্যান্য তথ্য। বলা হয়েছে কিন্তু প্রথম বিবাহের সময় মায়ের বয়স কী রয়েছে, মায়ের যখন বিয়ে হয়েছিল বয়স কত ছিল তা উল্লেখ করে দেবেন। এরপর সন্তানের জন্মের সময় মায়ের বয়স কত ছিল তা উল্লেখ করে দেবেন এবং মায়ের এই সন্তান সহ কতজন সন্তান, একজন নাকি দুইজন তা উল্লেখ করে দেবেন। এবং প্রসবকালীন পরিচর্যা কী নেওয়া হয়েছে, গভর্নমেন্ট নাকি প্রাইভেট নাকি নিজস্ব হবে আপনি এখন সিলেক্ট করবেন। তারপর প্রসবের পদ্ধতি কী রয়েছে, নর্মাল নাকি সিজারিয়ান নাকি এরকম, যেটিও সেটি আপনি সিলেক্ট করবেন। এবং জন্মের সময় শিশুর ওজন কত ছিল তা উল্লেখ করে দেবেন এবং গর্ভের স্থিতিকাল কী রয়েছে সপ্তাহে তা উল্লেখ করে দেবেন। রিমার্ক্সে করে আপনি কিছু উল্লেখ করতে পারেন, অন্যতে আপনি ফাঁকা রাখবেন। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন আপনার আপলোড ফর্ম 1 যে রয়েছে এটি আপলোড করতে হবে। এই ফর্মে আপনি কোথায় পাবেন, নিকটবর্তী অঞ্চল অফিস অথবা যেখানে জন্ম হয়েছে সেখানে আপনি পেয়ে যাবেন। যদি হসপিটাল হয়ে থাকে সেখানে আপনি সংগ্রহ করবেন এবং সেটি ফিল আপ করার পর এখানে আপলোড করে দেবেন। তারপর হচ্ছে সাবমিটে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করতে আপনার আবেদন হয়ে যাবে এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার আপনার রেজিস্টার মোবাইল নাম্বার এখানে চলে আসবে। এরপর আপনি রেজিস্টারটা চেক করার জন্য আবার ওয়েবসাইটে চলে আসবেন। সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন, বাড়িতে ক্লিক করবেন, ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনি রেজিস্টারটা চেক করে নেবেন। যখন অ্যাপ্রুভ হয়ে যাবে আবার আপনি সিটিজেন সার্ভিসে আসার পর বাড়িতে ক্লিক করার পর ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করে আপনি অ্যাকনোলেজমেন্ট নাম্বার উল্লেখ করে সাবমিট করবেন, মোবাইলে ওটিপি আসবে, তা উল্লেখ করে আপনি আপনার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো আসলে বুঝতে পেরেছেন এইভাবে আপনি খুব সহজেই জন্ম মৃত্যু তথ্য ওয়েবসাইট থেকে জন্ম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন।